মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোনা খাচ্ছে, আজকে সোনাকে দেখিয়ে আরম্ভ করলাম ব্লগটা। সোনা খাচ্ছে লুচি আর আলুর দম কড়াইশুঁটি দিয়ে। বাবাই এখন পড়ে এসছে, খেয়ে স্কুলে যাবে, তাই জন্য ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি। ভাত খেয়ে যাবে না বললো আজকে। আর ওইদিকে আমি লুচি ভাজছি আর কি কিচেনে। আজকে বেশ ভালো রোদ উঠেছে, দেখো একদম ঝলমল করে। সকালে যখন হাঁটতে গেছিলাম তখন বেশ হাওয়া দিচ্ছিল। আর আমি লুচি ভেজে আগে সোনাকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্যে, তারপরে আমাদেরটা ভাজবো। এই যে আমি গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ফ্যামিলি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শরীর এখন ভালো আছে। লুচি ভেজে সোনাকে দিয়ে দিয়েছি খেতে, খাচ্ছে ও এখন। আমাদেরটা একটু পরে ভাজবো আর কি। কটা হয়ে গেছে ভাজা, আর কটা রয়েছে, ভেজে নিলে হয়ে যাবে। চলো আসছি আবার পরে। এই যে সোনাকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, এবার আমাদেরটা ভেজে নিচ্ছি। লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে। তাই দেখো একদম ফুলকো ফুলকো লুচি, গরমা গরম। এই শীতের সকালে টিফিনে এইগুলোই ভালো লাগে, গরম পড়ে গেলে আর ভালো লাগবে না খেতে। আর তোমরা কেমন আছো বন্ধুরা, আমাকে কমেন্টে জানিও। আমি ভীষণ ভালো আছি। এখন রান্না বান্না করবো। ছোটো সোনা স্কুলে গেছে, স্কুল থেকে আসবে এখনো। বড় সোনা যাবে, ও আসবে। কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম বাসনগুলো আগে মেজে নিই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। আবার সোনা এখন রেডি হয়ে স্কুলে চলে যাবে। তারপরে তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে, আজকে ছুটি নিয়েছে। বাজারে যাওয়ার আছে আমাদের, একটু যাবো কেনাকাটি করতে আজকে। কেন কেনাকাটি করতে যাবো তোমরা এর পরে ব্লগে বা ব্লগের লাস্টে আমি বলে দেবো কেন আমরা কেনাকাটি করতে যাব। এই যে এসছিল আমাদের পাড়ায় নিয়ে মাছ, এই দেখো নিয়েছি তেলাপিয়া মাছ। আমাদের ঘরে জ্যান্ত মাছের মধ্যে আমরা এই তেলাপিয়াটাই খাই। চারাপোনা কাটাপোনা এগুলো জ্যান্ত আমরা খেতে পারি না, প্রচণ্ড কাটা থাকে। সোনারাও খেতে পারে না। তেলাপিয়া মাছটা দেখো দারুণ পেয়েছি, একদম টাটকা একদম। এই দেখো জ্যান্তই ছিল, এই দুটো তেলাপিয়া মাছ হচ্ছে 1 কেজি, জ্যান্ত একদম লাফাচ্ছিল। আর ওই দাদাভাইটা যখনই যায় আমাদের গলি থেকে, ওই যখন তেলাপিয়া মাছ থাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, যায় না তেলাপিয়া মাছ থাকলে নেবে না। আর আজকে ছিল বলে আমারও ইচ্ছে ছিল একটু তেলাপিয়া মাছই খাবার। এই মুড়োটা কি বড় হয়েছে, মুড়োটা কত বড় দেখো, ছোট না? এই দেখো মুড়োটা কত বড়। এই দুটো মাছ 1 কেজি হয়েছে। এটা অর্ধেক রান্না করবো, এতটা রান্না লাগবে না। কেন সোনারা মানে বড় সোনা এসে তো খেতে চায় না, জোর করে ওকে খাওয়াই ভাত, তাহলে খায়, নাহলে ও খায় না। চলো বন্ধুরা আসছি আবার পরে। এই যে আমি আর তোমাদের দাদাভাই টিফিন বেড়ে নিয়েছি। এই যে তোমাদের দাদাভাই আর আমার দুজন মিলে এখন খাবো। ছোটো সোনা আসতে দেরি আছে, ও আসলে খাবে। তোমাদেরকে একটা কথা বলি, এই যে আলুদমটা আমি করেছি, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলে বেশ ভালো হতো। তখন আমার মনে ছিল না যে ব্লগটা আরম্ভ করি। আলুদম করেছি, কালকে চিকেন করেছিলাম, কালকে সানডে ছিল যদিও, আর আজকে মানডে। কালকে চিকেন করেছিলাম, চিকেনের যে গ্রেভিটা অনেকটাই বেশি হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে এটা না ফেলে দিয়ে কোনো জিনিস যদি ইউজ করা যায় তাহলে কোনো জিনিসই ফেলা যায় না। আমি আলুটাকে লাল লাল করে কড়াতে তেল দিয়ে ভেজে নিয়েছি, আর ভেজে ওই চিকেনের গ্রেভিটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি তার সঙ্গে একটু কড়াইশুঁটি আর ধনে পাতা। ছোটো বড়ো সোনা খেয়ে ধরতেই পারলো না, যখন আমি বলে তাই জন্য স্বাদটা এত সুন্দর হয়েছে। মনে হচ্ছে চিকেন কষা খাচ্ছি। তাই জন্য কোনো জিনিস ইউজ করলে, বুদ্ধি লাগালে কোনো জিনিসই ফেলা যায় না। আর সত্যি আমি খেয়ে দেখি কেমন হয়েছে খেতে, ভালো হয়েছে। বন্ধুরা অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা কি হচ্ছে? ধনে পাতা বাটা করব, একটু খেতে ইচ্ছা হচ্ছে। এই রসুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি বড় বড় সাইজে। আর বেশ এক আঁটি 2 আঁটি ধনে পাতা ছিল, 2 আঁটির মতন ধনে পাতা ছিল। ভালো করে ধুয়ে বেছে আমি রেখেছি ঝুড়িতে, জল ঝরে গেলে বাটা করব। তার মধ্যে বাটা হয়ে গেলে তার মধ্যে লেবু টিপে দেবো, খেতে ভালো লাগে।
আর তোমাদেরকে বললাম না যাবো একটু বাজারে কেনাকাটি করতে, এই গেছিলাম কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা, ভুলে গেছি আর কি। নিয়ে এসেছি একটা বোতলের প্যাকেট, বোতল ছিল না ঘরে, সব বোতল হারিয়ে ফেলেছে। সোনারা স্কুলে যায় বোতল নিয়ে আর বাড়ি আনে না, 6 মাস অন্তর অন্তর বোতল আমি এমনিতেই চেঞ্জ করে দিই। আর এই মাস মানে এই বছর মানে 5বার 6বার কিনেছি, সব হারিয়ে দিয়েছে। এই আজকে কিনে এনেছি একটা মিল্টনের বোতল, 6 পিস রয়েছে। আর নিয়ে এসেছি এক প্যাকেট ক্লিপ জামা কাপড় মেলার জন্য। যা মানে যে জিনিসটা কিনতে গেছিলাম ওই জিনিসটা দোকান আজকে আমাদের সোমবার এখানে পুরো দোকান বন্ধ থাকে, পাইনি, তাই জন্য আর কিছু কিনতে পারিনি। এটাই কিনে বাজার থেকে, বাজারের মধ্যে মাছি নিয়ে বসে ফাইবারের সব জিনিসপত্র, ঝুড়ি গামলা, ওনার কাছ থেকে শুধু এটা নিয়ে চলে এসেছি। আর মেনলি যেটা কিনতে গেছিলাম ওটা পাইনি, ওটা কিনলে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব কি কিনতে গেছিলাম। আর চলে আসা এদিকে রান্নাটা দেখিয়ে দিই, রান্না কী করেছি। এই যে করেছি মাছের ঝোল, আলু টমেটো দিয়ে জ্যান্ত মাছের ঝোল আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি। আর এই ধনেপাতা বাটাটা করবো। চলো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সেই দুপুরবেলা এসেছিলাম তোমাদের সামনে, আর আসা হয়নি। এখন একটু রেডি হয়ে গেছি। দুপুরবেলা গেছিলাম মার্কেটে, মানে বাজারে, বলেছিলাম তোমাদেরকে দোকানটা বন্ধ ছিল, কেনা হয়নি যে জিনিসটা কিনতে গেছিলাম আর কি। চলো এখন যাচ্ছি সেটাই কিনতে। এখন আরও টুকিটাকি অনেক কিছু কেনার রয়েছে, আর একটু ডক্টরের কাছেও যাব আমি, কেন দুপুর থেকে দেখছি আবার শরীরটা ভালো লাগছে না, গা হাত পা ব্যথা আর জ্বর জ্বর ভাপ আসছে। তাই জন্য ভাবছি একটু ডক্টর দেখিয়ে নিই, ওষুধ দিলে নিয়ে নেব, চেক আপ করিয়ে নেব। তাই জন্য একটু রেডি হয়ে গেছি এখন। বড় সোনা পড়ে চলে এসছে বাড়িতে, এই মাত্র ঢুকেছে ও পড়ে, ছোটো সোনা পড়তে গেছে। চলো এখন আমি আর তোমাদের দাদাভাই যাব, যা যা কেনার আছে কিনে ডক্টর দেখিয়ে বাড়ি চলে আসবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। অনেক কাল থেকে আরও কমে গেছে। দেখাতে ওই ডিজাইনটা দেখো, ওইটাও পছন্দ করবে না। চলো এতে লাস্টিং হবে। হ্যাঁ দেখেন তো এটা কত, করে রাখতে পারে কত আচ্ছা করে রাখবেন তাই। এখন এসছি আমরা কসমেটিকের দোকানে, অনেক কিছু আজকে ঘুরে ঘুরে আমি কিনছি। এ দেখো ইয়াররিংস দেখছি, শাড়ির ম্যাচিং, দেখি কোনটা নেব। দাম না কমালে হবে দাদা। বাজার থেকে চলে এসেছি, যা যা কিনতে গেছিলাম সব কিছু পেয়ে গেছি। আমি অনেকগুলো কসমেটিকের জিনিস কিনেছি, ওষুধও নিয়েছি। এই যে ওষুধ, প্রথমে গেছি এখান থেকে, ঘর থেকে বেরিয়ে ডক্টর দেখিয়েছি, দেখিয়ে তারপরে গেছি। লেটার, একটা ছোট পারফিউম নিয়েছি সোনাদের জন্য, আমার জন্য নয়, আমি পারফিউম খুব একটা ইউজ করি না। একটা ইয়াররিংস নিয়েছি, এই যে, আর নিয়েছি কাঁচের চুড়ি। আর গেছিলাম আমার কিছু মানে আগের নূপুর ভাঙা ছিল, ওটাই আমি দিয়ে একটা নতুন নূপুর কিনেছি। হালকার মধ্যে নিয়েছি, এই যে, ওখানে তোমাদের পুরোটা দেখাতে পারিনি। এই যে নিয়েছি হালকার মধ্যে, একদম লাইট ওয়েটের মধ্যে, এই নতুন ডিজাইন। এটা অনেক দেখেছি, সেটা মানে বাজেটে আসছিল না, এটাই এসছে তাই এটাই। এইগুলোই কেনাকাটি করতে গেছিলাম। এই যে আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি ম্যাচিং করে নিয়েছি পায়ের আঙুরটাও, এর মধ্যেও মিনার কাজ করা রয়েছে, এর নূপুরের মধ্যেও মিনার কাজ করা রয়েছে, গ্রিন আর রেড অরেঞ্জ। আর এটাও আমি ম্যাচিং করে নিয়েছি, রেড আর গ্রিন। পায়ের আঙুরটা অনেকদিন ধরে ভাবছিলাম নেব নেব, যা রূপো ভাঙা ছিল সব ওর মধ্যেই আমার হয়ে গেছে। টাকা লাগেনি, শুধু মেকিং চার্জ দিতে হয়েছে, তাই তো? তাতেই আমার হয়ে গেছে, ভাবিনি আমি হয়ে যাবে। মেকিং চার্জটাও লাগেনি, ও লাগেনি, মানে 50 টাকার মতন দিতে হয়েছে। হ্যাঁ
হয়ে গেছে ওতেই। আমার অনেকগুলো রূপো ভাঙা ছিল। চলো হয়ে গেছে, ভালো হয়েছে, নতুন জিনিস একটা পেয়ে গেলাম আর ওই পুরোনো জিনিসগুলো দিয়ে নিয়ে নিতে পারলাম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।